হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি পাফি উইথ এসএস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 3 বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের প্রথম পাঠের অন্তর্গত গল্প হলো নিজের হাতে নিজের কাজ। গল্পটি আমি পাঠ করব, তারপর এসএস ম্যামের কাছে থেকে হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। কারমাটার রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা। নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জাবোধ হয়, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। কুলি বলল, পয়সা লাগবে না। কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। একের দাগের প্রশ্নগুলো হলো সংক্ষেপে উত্তর দাও। একের এক, একজন ডাক্তারবাবু কিভাবে সমাজে সেবা করে থাকেন? উত্তরে হবে, একজন ডাক্তারবাবু রোগীর রোগ সারিয়ে দিয়ে সুস্থ করে ফেলেন। একের দুই, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? উত্তর হবে, কুলিদের রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বন্দরে কাজ করতে দেখা যায়। দুইয়ের দাগের প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর হবে, ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। দুইয়ের দুই, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। দুইয়ের তিন, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি ডাক্তারবাবুর স্টেশনে বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। দুইয়ের চার, কুলিটি তার নিজের নাম কি বলছিলেন? উত্তর হবে, কুলিটি তার নিজের নাম বলছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। তিনের দাগের প্রশ্নটি, বর্ণ ঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। এখানে ঝুড়ির মধ্যে কতগুলো বর্ণ দেওয়া আছে, সেগুলো ঠিক শূন্যস্থানে বসিয়ে তোমাকে শব্দ তৈরি করতে হবে। তো প্রথমটা দেখতে পাচ্ছি ডাক্তার হবে, কয় তয় আকারটা বসলো। তারপরেরটা আছে সম্মান, দন্তের স ময় ময় আকার বসছে। আর পরেরটা আছে অপেক্ষা, যুক্ত ক্ষয় আকার হবে। পারিশ্রমিক, তালিবর্ষয়ের রফলা হবে। লজ্জিত, বর্গীয় জয়ে জয়ে রশ্মি হবে। সংকুচিত, দন্তের উময় কয় রস্যু চয় রশ্মি ত। তাহলে শব্দগুলো হলো ডাক্তার, সম্মান, অপেক্ষা, পারিশ্রমিক, লজ্জিত, সংকুচিত। চারের দাগের প্রশ্নটি, নিচের বাদিকের কথাগুলোর মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। চারের এক, ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। ঠিক এটা।
সুতরাং এখানে টিক চিহ্ন হবে। 4-এর 2 ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, এটাও ঠিক। 4-এর 3 কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয় না, এটা ভুল, ক্রস। 4-এর 4 গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিল, এটাও ঠিক। 5-এর দাগের বর্ণগুলোকে জুড়ে শব্দ তৈরি করো। প্রথমটায় দেখো তালিবস্বয়ে হসন্ত যোগ রস্যই যোগ কয় হসন্ত যোগ শয়ে হসন্ত যোগ আ, এটা হবে শিক্ষা। তারপরেরটায় হলো ডয় হসন্ত যোগ আ যোগ কয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্য রয় হসন্ত যোগ ব হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ রস্যু, এটা হবে ডাক্তার বাবু। তারপরেরটা স্বরেয় যোগ পয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ মূর্ধন্য স যোগ আ, এটা হবে অপেক্ষা। তারপরেরটা ব যোগ উন্তস্ত জ যোগ আ যোগ গ, এটা হবে ব্যাগ। 6-এর দাগের প্রশ্নটি বর্ণ বিশ্লেষণ করো। কারমাটার কয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ আ যোগ টয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্য র, এটা হলো কারমাটার। পারিশ্রমিক পয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্য রয়ের পারিশ্রমিক পয় হসন্ত যোগ আ যোগ বয়শূন্য রয় হসন্ত যোগ রশ্মি যোগ তালবস্বয় হসন্ত যোগ বয়শূন্য রয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত যোগ রশ্মি যোগ কয় হসন্ত যোগ অ। ঈশ্বরচন্দ্র দীর্ঘী যোগ তালিবস্বয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ চয় হসন্ত যোগ দন্ত্যনয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ বয়শূন্য রয় হসন্ত যোগ অ। স্টেশন দন্তেশ যোগ টয় হসন্ত যোগ এ যোগ তালেবস্বয় হসন্ত যোগ অ যোগ নয় হসন্ত। ক্ষমা কয় হসন্ত যোগ মূর্ধন্য শয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ আ। এর দাগে প্রশ্নটি একই অর্থের শব্দ লেখো। উপস্থিত মানে হলো হাজির, ক্ষুদ্র মানে ছোট, মর্যাদা মানে সম্মান, কুণ্ঠিত মানে লজ্জিত, থলে মানে ব্যাগ। 8-এর দাগে প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখো। সম্মান অসম্মান হবে, লজ্জা হবে নির্লজ্জ, শিক্ষা হবে অশিক্ষা, উচিত হবে অনুচিত, সংকুচিত হবে অসংকুচিত। 9-এর দাগে প্রশ্নটি বাক্য বাড়াও। 9-এর 1 কুলি হাজির, কোথায়, এটাকে বড় কোথায় লিখতে হবে। উত্তরে লিখবে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সামনে এক কুলি এসে হাজির। 9-এর 2 ডাক্তারবাবু চমকে উঠলেন, কেন। উত্তরে হবে ডাক্তারবাবু কুলির নাম ঈশ্বরচন্দ্র শর্মা শুনে চমকে উঠলেন। 9-এর 3 তিনি প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা। তিনি প্রতিজ্ঞা করলেন যে আর কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হবেন না। 9-এর 4 ট্রেন এসে দাঁড়ালো, কোথায়। উত্তরে লিখবে কারমাটার স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। 10-এর দাগে প্রশ্নটি গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। আমি এখানে পাশে কোনটা 1 2 3 4 করে পরপর লিখে দিয়েছি এবং পাশে কোন নম্বরটা হয়েছে সেটাও লিখে দিয়েছি। 1 নম্বরে হলো একটি ট্রেন এসে দাঁড়ালো। 2 নম্বরে হবে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। 3 নম্বর ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির। 4 নম্বর হবে কুলি বলল পয়সা লাগবে না। 5 নম্বর হবে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। 11 দাগের প্রশ্নটি নিজের ভাষায় উত্তর দাও। 11-র 1 কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। উত্তরে লিখবে ডাক্তারবাবু নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। 11-র 2 ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি।
উত্তরে লিখবে সে একজন ডাক্তার বলে সম্মানে বড়, একটা ছোট ব্যাগ বইতে সেই জন্য লজ্জা বোধ হলো। 11-3 ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন? উত্তরে লিখবে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ বলে কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। 11-4 ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন? উত্তরে হবে ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন বলে সাহায্য করছিলেন, তাই কুলি পয়সা নিতে চাননি। 12 দাগের প্রশ্নটি, তোমার জানা একটা রেল স্টেশনের নাম লেখো। আমার জানা একটা রেল স্টেশনের নাম হলো হাওড়া স্টেশন। 13 দাগের প্রশ্নটি, গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো, গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।